ওয়েদারটা ছিল, মানে একদম ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। আর আজকে সকাল থেকে এপারেই একটা রেস্টুরেন্টে এখন ব্রেকফাস্ট করবো। এখানে এই আলু পরোটা এটা ওপেন করেছে কুলচার মতো, জানি না কোনো জায়গায় এরকম আমি দেখিনি, এখানেই দেখছি। ভেতরে সামান্য একটু আলুর পুর, খেতে কিরকম জানি। এসেছি রুমে, তবে আমাদের যে হোটেলে ছিল ওই হোটেলে ফুল হয়ে গেছে। সামনের দিকে একটা অন্য হোটেলে দিল, শুধু আমার রুম একদমই পছন্দ হয়নি সত্যি কথা বলতে। এরকম রুমে আমরা থাকি। আমরা নিয়ে নিয়েছি, এখানে ডাল আছে, ভাত আছে। একদম সামনে, এখান থেকে একদম বেরোলেই গেট দিয়ে আমাদের ঘর, সুইমিং পুলের সামনেটা, আর এখান থেকে এরকম বসলেই সমুদ্র। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা আমরা দুজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তবে ঘোরাটা মেন বলবো না, হ্যাঁ ঘোরা তো হবেই, তবে কারণটা হচ্ছে বলো। গুড মর্নিং। আমার কোম্পানির আজকে ওখানে মিটিং আছে, সেই মিটিংয়ে আমি জয়েন করতে যাচ্ছি। তো তার জন্য আগেও আমরা গেছিলাম, স্বপ্ন মন্দারমণিতেই হয়েছিল, তবে সেটা বেশ কয়েক বছর আগে। অ্যাকচুয়ালি মন্দারমণিতেই এগুলো সাধারণত হয়ে থাকে আর কি। যাই হোক, তার জন্য আর কি আমরা আজকে দুজনে বেরিয়ে পড়েছি। আজকে দিনটা ওখানেই থাকবো, তো কাজের সাথে সাথে একটু আর কি ঘুরুও হবে আর কি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। তা আমাদের একটু বেরোতে লেটই হয়ে গেছে, 8টা নাগাদ বেরিয়েছি, আর অফিস টাইম শুরু হয়ে গেছে। আর আজকে তো শুক্রবার, মোটামুটি আর কি চাপ তো থাকি গাড়ির একটা। আর দেখো বেশ জ্যাম, এখনো জানি না সাঁতরাগাছিতে কি অবস্থা হবে, ওখানে তো একেই জ্যাম হয়, তার মধ্যে এখন আবার অফিস টাইম শুরু হয়ে গেছে। দেখে কোনো অসুবিধা নেই, অ্যাকচুয়ালি যে মিটিংটা আছে ওটা একটু বিকালের দিকেই আছে, তো একটু লেট করে ঢুকলেও কোনো ব্যাপার নেই, ধীরে সুস্থেই যাব, তারা কিছু নেই। কালকে অবধি এত সুন্দর ওয়েদারটা ছিল, মানে একদম ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। আর আজকে সকাল থেকে দেখো সেই হারে একদম রোদ উঠেছে, আবার সেই গরম, আর একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল কালকে। একদম সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য একদম আইডিয়াল ছিল। কপাল খারাপ আমাদের, এই গরমের মধ্যেই আমাদের যেতে হচ্ছে। চা চা করছে মনটা, তাই দাঁড়ালাম, দেখি দোকানটা চা আছে নাকি। চা আছে, চা দিন দুটো। কত দূর এলাম ওরা? পাঁচলা। কি পাঁচলা? পাঁচলা এখান থেকে কোলাঘাট কতটা? আধ ঘন্টা। খাবে বিস্কুট? একটা বিস্কুট। এইটা দাও। এটা নোনতা কি আছে গো? এইটা দাও, এটা দাও। এটা মিষ্টি হালকা। ছোট হয় কাপগুলো,
একটাতে পোষায় না, তবে চাটা ভালো, মিষ্টিটা একদম হালকা, ভালো বেশ। চা তো খেলাম, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একবারে গিয়ে কোলাঘাটে দাঁড়াবো। সেই হারে আজকে রোদটা উঠেছে বাবা। दिल में बसे हो तुम, दिल में बसे हो तुम, मेरी आँखों में बसे हो तुम, मेरे ख्वाबों में छुपे हो तुम, साजना तुम आके मिल जाओ ना, माहिया तुम अभी जाओ ना, ओ पिया। এসে গেছি এখন ব্রেকফাস্ট করতে, কোলাঘাটে পৌঁছে গেছি। আর ওপারে হচ্ছে শেরে পাঞ্জাবে তো রাস্তাটাও মানে পুরো মাঝখানটা ডিভাইডার দেওয়া, ফলে ওপারে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো এপারেই ওই জন্য একটা দোকানে, একটা রেস্টুরেন্ট মতো, এখানেই আর কি ব্রেকফাস্টটা করছি। অর্ডার দিলাম হচ্ছে একটা আলু পরোটা আর একটা হচ্ছে এগ টোস্ট। রুটি দিয়ে কুলচা দিয়ে গেছে তো। এখানে এই আলু পরোটা এটা এরকম করেছে কুলচার মতো, জানি না কোনো জায়গায় এরকম আমি দেখিনি, এখানেই দেখছি। ভেতরে সামান্য একটু আলুর পুর, খেতে কিরকম জানি না, এখন খেয়ে দেখি কেমন খেতে। আর ওখানে একটা ডিম টোস্ট নিয়েছে, দেখি এখন টেস্ট করি। এরকম আলু পরোটা আমার খাইনি আমি, জীবনে ফার্স্ট টাইম এরকম একটা আলু পরোটা খেলাম, যেটাকে পুরো কুলচা মনে হলো আমার। জানি না এতে কি প্রসেসিং এ করা, তবে আলু পরোটা হবে পরোটার মতোই, এটা পুরো একটা মানে নানের মধ্যে স্টাফিং করা আর কি, যেটাকে আমরা কুলচা বলি আর কি। তো এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে এবার বেরিয়ে যাব। दिल में बसे हो तुम, दिल में बसे हो। তো কাঁথি ক্রস করে গেলাম, আরো খানিকটা যেতে হবে, তারপরে তো চাউলখোলা থেকে বাঁদিকে ঢুকতে হবে। আর রাস্তা মোটামুটি একদম ঠিকঠাকই আছে, দু এক জায়গায় সামান্য একটুখানি জ্যাম ছিল, তাছাড়া রাস্তা একদম খুব ভালোই আসছি আমরা। আর রাস্তা একদম ভালো করেছেন, একদম ভালো রাস্তা। जाओ ना माहिया तुम अभी जाओ ना, ओ पिया तुझ बिन जिया जाए ना, ओ पिया तुझ बिन जिया लागे ना। পৌঁছে গেলাম চাউলখোলা, এই বাঁদিকে ঢুকলাম। আমাদের যে হোটেলটা আছে আর কি, যেটা আর কি কোম্পানি থেকে ঠিক করেছে, হোটেলটার নাম হচ্ছে রয়্যাল গীতাঞ্জলি, একদম মন্দারমণি বাস স্ট্যান্ডের ওপরই আর কি, একদম মার্কেটের ওপরই। তো আমরা আজ অব্দি কোনোদিন ওই হোটেলটা থাকিনি, তো নতুন হচ্ছে, দেখি কেমন। মানে একের পর এক পাশে রিসর্ট যাচ্ছে সামনে, আর এদিকে সমুদ্র দেখা যাচ্ছে না যদিও, তো বাঁদিকে সমুদ্র। আর আমাদের হোটেলটা মনে হচ্ছে ডান দিকে পড়বে।
তো চলে এসেছি রুমে, তবে আমাদের যে হোটেলে ছিল ওই হোটেলে ফুল হয়ে গেছে। সামনের দিকে একটা অন্য হোটেলে দিল, সোনার কি গাঁও, কি নাম, সোনার গাঁও টাইপ কিছুটা নাম হবে। তো আমার রুম একদমই পছন্দ হয়নি সত্যি কথা বলতে, এরকম রুমে আমরা থাকিও না। তো কিছু করার নেই, সমস্ত ঘরের লোক ঢুকে গেছে, আমরা সবার শেষে এসেছি, যেটা হয় আর কি। এখনো অনেক লোক এসে অশান্তি হচ্ছে। আমার জানা দরকার নেই সেটা। তো আমি এই জন্য এইসব প্রোগ্রামগুলোতে আসতে আমার ভালো লাগে না, কিছু করার নেই। এই রুম মোটামুটি আর কি চলে যায়, রুমটা খারাপ না। আর কিন্তু এইদিকে এই একটা সুইমিং পুল আছে, আর সামনের দিকে ওখান দিয়ে সিটা হালকা দেখা যাচ্ছে, এই আর কি। তো যে কাজের জন্য আসা, সেই কাজটা আর কি, মিটিংটা আছে জাস্ট ওটাকে আর কি অ্যাটেন্ড করার জন্যই আসা আর কি, কিছু করার নেই। যেরকম সব লোক অ্যাকচুয়ালি ভালো ভালো ঘরগুলো সবাই ঢুকে গেছে, আমরা সবার শেষে এসেছি, কিছু করার নেই, যেরকম দেবে সেরকমই থাকতে হবে। তো চল ফ্রেশ হই, আবার খেতে যেতে হবে অন্য জায়গায়, যেখানটা ফার্স্টে বললাম যে হোটেলটা রয়্যাল গীতাঞ্জলি, সেখানে খেতে যেতে হবে। মানে কতটা ঝামেলার মধ্যে ব্যাপারটা হলো আর কি। তো আমরা ফ্রেশ হয়ে গেলাম আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। আবার তো এই রয়্যাল গীতাঞ্জলিতে গিয়ে লাঞ্চ করতে হবে, মানে এটাই একটা বিচ্ছিরি ব্যাপার, কি বলবো। আর মাথাটা জাস্ট গরম হয়ে গেছে আমার এখানে এসে। দেখি রাতের ব্যাপারটা তো কিছু মেটাতেই হবে, আর রাতে এইভাবে গিয়ে লাঞ্চ করাটা পসিবল না। তো চলো, অনেক লোক এখানে এসেছে, মানে অনেককে এখানে শিফট করেছে। তো আমরা তো পার্সোনাল গাড়ি এনেছি বলে দেখো আমাদের এখান থেকে যাওয়াটা তবু পসিবল। আর যারা পার্সোনাল ভেহিকল ক্যারি করছে না, তাদের পক্ষে সত্যিই কষ্টদায়ক, এতটা হেঁটে যাবে আসবে, মানে নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স। এরকম হয়নি আগেও যখন এসেছিলাম, তখন অন্য কোম্পানির ছিল, তাদের ব্যবস্থাপনা এতটাই ভালো ছিল আর কি বলবো। সেই আশাতেই এসেছিলাম, কিন্তু যাই হোক, দেখি লাঞ্চে কি আছে সেটাও শেয়ার করছি, চলো। সেগেছি জানো রয়্যাল গীতাঞ্জলি লাঞ্চের জন্য। কোথা? সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আছে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট, জিজ্ঞেস করো। বাবা ওয়াট করছে। তো দেখো আমরা নিয়ে নিয়েছি, এখানে ডাল আছে, ভাত আছে, আলু ভাজা, এটা একটা কোনো সবজি আছে, পনিরও ছিল, পনির আমি নিয়ে নিই, মাছ আছে আর মাটন আছে। মাটনটা এখন নিয়ে নিই, এগুলো ফিনিশ করে তারপর মাটনটা নেবো। তো এই মাটন নিয়ে চলে এলাম। লাঞ্চ করে চলে এসেছি একদম বিচের সামনে, আমাদের হোটেলের ভেতর দিয়ে সামনে একদম বিচ। প্রচুর লোক স্নান করছে এখন, ঢেউ বেশি নেই, হালকার ওপর ঢেউ। আর মন্দারমণি বিচে এইসব স্যাকগুলো হয়েছে এখন।
সব কত স্যাক হয়েছে এখানে, আগেগুলো ছিল না। এই যে নতুন নতুন সব স্যাক। সব স্যাক এখানে বসে সবাই এনজয় করতে পারবে। জলটা দেখে মনে হচ্ছে নামি, কিন্তু দুপুরবেলা এসে লাঞ্চ টাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়েছিলাম, অনেক সকালে উঠেছি আজকে। আর এখন আবার যাচ্ছি ওই রয়্যাল গীতাঞ্জলিতে, প্রোগ্রাম আছে কোম্পানির, ভালো কাজ হয়েছে। এখান থেকে একবার ওখানে যাওয়া আর আসা। আর এই যে আমাদের হোটেল, রাতের ভিউ। হোটেলে এমনি রুমগুলো খুব একটা খারাপ না, এসে আমার মাথাটা সত্যি এত গরম হয়ে গেছিলো। মানে একতলার ঘরে এইভাবে কোথাও থাকিনি। আর মন্দারমণিতে এসে যদি সমুদ্রই না দেখতে পাই আর কি হবে। তো যাই হোক, চলো যাই এখন প্রোগ্রামে। সামনে বসে আছেন একদম ধুরন্ধরের সঞ্জয় দত্ত লাগছেন আপনি, ঠিক আছে? মানে সেক্সি কিন্তু বলছি না, ভয়ঙ্কর বলছি আমি, ভয়ঙ্কর বলছি আমি। তখন দেখছি ব্যাগের মধ্যে কি আছে, এটা একবার আমাকে জিজ্ঞাসা করতে হবে। স্যার, কোথা থেকে এসেছেন? জাপুর। কেমন লাগছে? এত এত সিরিয়াস কেন? হ্যাঁ সিরিয়াস, আমি এরকমই। ওয়েদার কেমন? একদম ঠিক। চিলটা আমি কোনটা ধরবো ঠিক বুঝতে পারলাম না। এখানে একটা আলাদাই একটা ফোর্স বসেছে, যারা সবার আলাদা সিভিল ড্রেসে এসছে। এবার এদেরকে আমি কি ভাববো? মানে এনারা কি প্রত্যেকে সিবিআই থেকে আছেন? প্রত্যেকে সিভিল ড্রেস, তাই কি? হ্যাঁ এটি সিরিয়াস সব মিশিয়ে আছে। মিশিয়ে আছে। ওকে, দ্যাটস গ্রেট। ইটস লুকিং লাইক আ ভেরি সিনিয়রিটি বাই দ্য ওয়ে। হ্যাঁ, খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? নবদ্বীপ। বাহ, খুব ভালো জায়গা, সুন্দর জায়গা। সব থেকে বড় ব্যাপার চৈতন্যদেবের জায়গা, তাই তো? তো এখানে কি হরে কৃষ্ণ ছেড়ে ভালো লাগবে এসব গান? কন্টিনিউ হচ্ছে। ব্রেকফাস্ট করে চেক আউট হবে এবারে। আর ব্রেকফাস্টটা তো আবার সেই ওদের মেন যে হোটেলটা নিয়েছে ওখানে যেতে হবে। এখন আমরা দুজনে একটু চা খাচ্ছি। আর আমাদের হোটেলের সামনে থেকে তো এরকম সমুদ্র, তো চাটা খেয়ে একবারে স্নান টান করে বেরিয়ে যাব। তো একদম সামনে, এখান থেকে একদম বেরোলেই গেট দিয়ে ওই ঘর, সুইমিং পুলের সামনেটা। আর এখান থেকে এরকম বসলেই সমুদ্র। এখান থেকে বিচে যাওয়ার জন্য একটা গেট করা আছে, কালকে আমরা গেছিলাম বিকালে। আমরা এখান থেকে এখন চেক আউট করছি, ব্রেকফাস্ট করব গীতাঞ্জলিতে গিয়ে, রয়্যাল গীতাঞ্জলিতে। ওখানে ব্রেকফাস্ট করে একদম কলকাতার দিকে বেরিয়ে যাব। তো আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এখানে লুচি, তরকারি, আর এদিকে আছে পোহা আছে, বয়েলড এগ। এটা মনে হচ্ছে শিমুয়ের পাশ। তো দেখি ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে যাবো। ব্রেকফাস্ট সেরে এবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। এইভাবেই শেষ হলো আমাদের এই ট্রিপ। কিছুটা ঘোরাঘুরি, কিছুটা কাজ,
সব মিলিয়ে একদম ব্যালেন্সড একটা এক্সপিরিয়েন্স। সত্যি বলতে মন্দের ওপর ভালোই ছিল, খারাপ একটুও লাগেনি। অফিস বা কোম্পানির ট্রিপগুলো সাধারণত এরকমই হয়, কাজের ফাঁকে একটু ঘোরা আর সেই ছোট ছোট মুহূর্তগুলোই ট্রিপটাকে স্পেশাল করে তোলে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। খুব শিগগিরই আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।